সেদিন 70 তৃণমূল নেতাকে ডিম মারেন বিজেপি নেতা। পঞ্চায়েত সমিতির তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষকে ডিম ছোড়াকে সমর্থন করেনি রাজ্য বিজেপি। সরকার থেকে অর্ডার। কে কোন সরকার? আমাদের সরকার। তোমাদের সরকার মানে অর্ডার দেখাও। ডিম ছোড়া, গোবর ছোড়া এগুলো পার্টির কর্মসূচি নয়, এগুলো আমরা চাই না। ডিম ছুড়ে হম্বিতম্বি, বাধা দিলে আবার আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি। রাজপথে দাপট দেখাচ্ছেন যে বীরপুরুষ, তার নাম সুব্রত জানা। ইনি পূর্ব মেদিনীপুরের রামনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। যাকে ডিম ছোড়া হলো তিনি রামনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতিরই তৃণমূলের সদস্য, বছর 75-এর পূর্ত কর্মাধ্যক্ষ মানস দাস। প্রায় 15 বছর ধরে পঞ্চায়েত সমিতির সদস্য। ডিম ছুড়ে হম্বিতম্বি, প্রশ্নের মুখে আবার আজব দাবি, এ নাকি সরকারি নির্দেশ। কেন তুমি করলে কেন? এটা সরকার থেকে অর্ডার। কে কোন সরকার? আমাদের সরকার। তোমাদের সরকার মানে অর্ডার দেখাও। আমি ভাবতে পারিনি, দীর্ঘদিন রাজনীতি করেছি, আমি কখনো এই জিনিসটাকে আশা করিনি। আমি 75 বছর বয়স হয়ে মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করে আমি এতটাই হতবাক, আমি সেন্সলেস হয়ে যাওয়ার মতন উপক্রম হয়েছিল। আমি ভাবতে পারিনি একটা আত্মমর্যাদার ব্যাপার, একটা মানুষ যে সারা জীবন রাজনীতি করে মানুষের সেবা করে এই পরিণতি ভারতবর্ষের গণতন্ত্রে, এটাকে আমি ভাবছি হয়েছে। বিজেপি নেতার দাবি তার কাছে নাকি অর্ডার আছে, অথচ বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা বারবারই স্পষ্ট করে দিয়েছেন ডিম ছোড়া কোনোভাবেই তাদের দলের সংস্কৃতি নয়। অভিযোগ উঠলে তার বিচারের জন্য আইন আদালত আছে, ডিম ছুড়ে বিচার হয় না। ডিম ছোড়া, গোবর ছোড়া এগুলো পার্টির কর্মসূচি নয়, এগুলো আমরা চাই না। ডিম ছোড়ার সংস্কৃতি পশ্চিমবঙ্গে নেই। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ, তারপরও ডিম ছুটছেন নেতারা। অনেকের মতে যা পদ্মের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে। এই ধরনের কাজ পার্টি সরকার কেউই সমর্থন করছে না। যিনি করেছেন তার বিরুদ্ধে নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিম ছোড়ার ব্যাপারটা আমি একদম এর সমর্থন করি না। আমি এই কথা আগেও বলেছি যে আমাদের একটা ডেমোক্রেসি নয়। আর্থিক তহবিল এদিন সরকারের, যেটা করার করুন, নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করুন, এলাকায় এসে কাজ করুন, কোনো অসুবিধা থাকবে না। আইনানুগভাবে আপনাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার নেবে, সেখান থেকে ছাড় হয়তো পাবেন না, কিন্তু এইভাবে পালিয়ে বাঁচাটা তো সলিউশন না। কতদিন পালিয়ে বাঁচবে? দলীয় নেতৃত্বের কড়া বার্তা, তারপরই সুনরম রামনগরের নেতার, তার মুখে আজব সাফাই। এটা পার্টির কর্মসূচি না, পার্টির সংস্কৃতি না। সরকার যেটা আমার গুরুর নাম সরকার। আমি পশ্চিমবঙ্গ সরকারের কথা বলিনি। আমার গুরু আছে যে মানে বিভিন্ন গাইড করে, আমি যার কাছ থেকে কিছু শিখি, ও আমার গুরুর নাম সরকার। সরকার তো এই সরকার আছে জুনিয়র পিসি সরকার, এই যেখানে ম্যাজিক দেখানো হয় না, ও তো তাকে ছড়িনি, আদর করে করেছি। ডিম খাওয়ার জিনিস চামড়াতে লাগলেও কোনো অসুবিধা নেই, এটা কোনো অসুবিধা নয়। আমার মন্ডল সভাপতি এবং পার্টি এর থেকে ফোনও করছিল যে আমার এটা ভুল হয়েছে। আমিও সেটা দলের কাছে নিশ্চিত বলছি যে এটা আমার ত্রুটি ছিল। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। বাসন্তীতে তৃণমূল প্রধানকে ডিম কাদা, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আর পঞ্চায়েতে গেলে প্রধানকে ঘিরে বিক্ষোভে ডিম, বাসন্তীর মসজিদ বাটি গ্রামের ঘটনা। প্রচুর জায়গা জমি কিনেছে, কাউকে কোনোদিন গ্রামে পাত্তাই দিত না। থানায় অলরেডি কোনো এখানে
তাকে তুলে নিয়ে পার্টি অফিসে বেদর মারধরও করেছে, ঘর ভেঙেছে, জব কার্ডের টাকা তুলে খেয়েছে, আনফানের টাকা ওরা নিয়েছে, কোটি কোটি টাকা তসরুপ করেছে, অট্টালিকা করেছে। সেই ক্ষোভ আজকের ওর সম্মুখীন হয়েছে। তো যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। বর্ধমানে ধৃত টিএমসি নেতাকে ডিম, আদালতে টিএমসি নেতাকে চোর চোর স্লোগান, তোলাবাজি হুমকির অভিযোগে গ্রেফতার জালে প্রাক্তন টিএমসি কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সেলিম। মালবাজারে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ডিম, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আটকে রাখার অভিযোগ। বিজেপি সমর্থকদের ফর্ম আটকে রাখার অভিযোগ। কুমলাই গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীদের বিক্ষোভ। তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ডিম, প্রধান সুনিতা মুন্ডা অভিযোগ অস্বীকার করেছেন। শুধু বাইশে 136 টাকা করেছেন, বাদ বাকি আপনারা ঘুমে ফেলে রাখছেন কেন? যেটা আমাদেরকে বলা হয়েছিল 25টা করে পঞ্চায়েত মেম্বারকে দেওয়া, তখন সমস্ত পঞ্চায়েত মেম্বারকে নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম। সেখানে আমাদের এলাকাতে যদি 600 মহিলা আছে, তাহলে সবার জন্য যদি আমাদের ফর্ম দেওয়া হয়, তাহলে আমরা পঞ্চায়েত প্রধান মেম্বার আমরা দায়িত্ব নিব। কিন্তু সেই সময়তে ওইরকম কোনো আমাদেরকে ইনস্ট্রাকশন ছিল না। যদি আমার জিপিতে 5000 মহিলা থাকে, তাহলে সেরকম যদি ফর্মের ব্যবস্থা করা হয়, তাহলে আমরা দায়িত্ব নিয়ে কাজ করব। সেই সময় ওইরকম ফর্মের কোনো ছিল না, এই জন্য আমরা সেখানে কোনো দায়িত্ব পালন করলাম না। ডিএমরা ছিলেন আর পুলিশের পুরোটা ছিলেন, ওসিআইসিরা আর এডিশনাল এসপি দুটো পুলিশ ডিস্ট্রিক্টের এসপি ছিলেন, এডিজি ছিলেন, আমাদের ডিআইজি ছিলেন এবং সর্বোপরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লিড করেছেন। আমাদের দুজন মিনিস্টার, একজন মিনিস্টার একটু আউট অফ ডিস্ট্রিক্ট রয়েছে, আউট অফ স্টেট রয়েছে, আর ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। আর